অব্যবসায়ী অর্থাৎ অস্থির চিত্ত মানুষদের বুদ্ধি কেন অনন্ত হয় তার কারণ পরবর্তী 3টি শ্লোকে জানিয়েছেন। এটি গীতার 42 এবং 43তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদীন কামাত্তান স্বর্গপরা জন্মকর্মফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। হে পৃথানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ ছাড়া আর কিছুই নেই এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর বাক্যই বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির উপায়স্বরূপ নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনাসূচক। এরা ভোগবিলাসে এমনভাবে ডুবে থাকে যে এরা যেন কামনার প্রতিমূর্তি। এদের মধ্যে কামনা ছাড়া কোনো নিজস্বতা থাকে না। এদের মনে হয় কামনা বাসনা ব্যতিরেকে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ করতে পারে না। কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো নির্জীব হয়ে যায়। এই রূপ ভাবসম্পন্ন ব্যক্তিকে কামাত্তান বলা হয়। স্বস্বরূপ সর্বদাই একভাবে থাকে, তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না, কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে কমে। স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ। সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বতোভাবে পৃথক, কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিগণের নিজ স্বরূপের স্বাতন্ত্র্যগত কোনো ধারণাই থাকে না। স্বর্গে অত্যুৎকৃষ্ট দিব্য ভোগ পাওয়া যায়, সেই জন্য স্বর্গই তাদের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিন রাত লেগে থাকে। এরা বেদে কথিত সকাম কর্মে প্রীতি রাখে, অর্থাৎ বেদের তাৎপর্য বলতে এরা শুধুমাত্র ভোগ এবং স্বর্গপ্রাপ্তি বলেই মনে করে। তার জন্য এরা বেদবাদরতা। তাদের মনে ইহজগতে এবং স্বর্গে ভোগ ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা, তত্ত্বজ্ঞান, মুক্তি, ভগবৎ প্রেম ইত্যাদি কোনো বস্তুই নেই। সুতরাং তারা ভোগবিলাসেই ডুবে থাকে। ভোগ করাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয়। যার সৎ অসৎ, নিত্য অনিত্য, অবিনাশী বিনাশী ইত্যাদি বিচারবোধ নেই, এইরূপ অবিবেকী ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগবিলাসে বর্ণনা আছে, সেই সমস্ত মনোহর বাণীগুলোই বলে থাকে। ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্রপুষ্পে পল্লবিত, তার কোনো ফল হয় না। ফল দ্বারাই তৃপ্তি লাভ হয়, পত্রপুষ্পের শোভাতে নয়। ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না। ওই বাক্যের যে ফল স্বর্গাদি ভোগ, তা কেবলমাত্র শুনতেই সুন্দর, তার কোনো স্থায়িত্ব নেই। এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী, কারণ এগুলিতে সাংসারিক ভোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সমস্ত ভোগের অনুরাগী পরবর্তী জন্মের কারণ হয়ে থাকে। এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোহরণকারী বাক্য দ্বারা ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে, তাতে ক্রিয়ার বাহুল্য থাকে, অর্থাৎ সেই সমস্ত অনুষ্ঠানে নানা প্রকার বিধি থাকে, নানা প্রকার ক্রিয়া করতে হয়, অনেক প্রকার বস্তুর প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রমও খুব করতে হয়। 44তম শ্লোক। ভোগৈশ্বর্য পোষক্তানাং তয়া প্রহৃত চেতসাম
ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। এই সমস্ত আপাত প্রীতিপদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে, সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে না। আগের শ্লোকে যে শোভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে, সেই বাক্যে যাদের অপহৃত চিত্ত, অর্থাৎ স্বর্গে অত্যন্ত সুখ, সেখানে দিব্যনন্দন বাগান আছে, সেটি অপ্সরা পরিবেষ্টিত, সেখানে অমৃত পাওয়া যায়, এইরূপ বাক্যে যাদের চিত্ত ভোগে মোহিত, তাদের কথা বলা হয়েছে। শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এই 5 বিষয় শরীরের সুখ, মান এবং নামযশের মোহ, এই সব কিছুর দ্বারা সুখ গ্রহণ করার নাম হলো ভোগ। ভোগ করার উদ্দেশ্যে বস্তু, টাকা পয়সা, অট্টালিকা ইত্যাদি যা সমস্ত সংগৃহীত হয়, তার নাম হলো ঐশ্বর্য। এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি, ভালোবাসা, আকর্ষণ আছে, অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয়, তাদের ভোগৈশ্বর্য প্রসক্তা নাম বলা হয়েছে। যারা কেবল ভোগ এবং ঐশ্বর্যেই মত্ত থাকে, তারা আসুরি সম্পদ সম্পন্ন হয়, কারণ প্রাণকে বলা হয় অসু, এবং যারা এই প্রাণকে বাঁচিয়ে রাখতে চায়, সেই প্রাণপোষণ পরায়ণ ব্যক্তিদের অসুর বলা হয়। তারা শরীরকে প্রাধান্য দিয়ে এখানে অথবা স্বর্গে সুখ ভোগ করতে চায়। যে শুধুমাত্র ভোগ করতে চায়, তাকে আসুরি সম্পদ সম্পন্নই বলা হয়। মনুষ্য জন্মের যেটি আসল লক্ষ্য, যার জন্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, তা হলো পরমাত্মাকেই প্রাপ্ত করা। এই ব্যবসায়িকা বুদ্ধি ওই সব মানুষদের হয় না। তাৎপর্য হলো, যা ভোগ করা হয়েছে, যা ভোগ করা যেতে পারে, ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে, সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে, সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে সর্বতোভাবে বিমুখ হয়ে পরমাত্মামুখী হতে হবে। এরূপ দৃঢ় নিশ্চয় তারা করতে পারে না। এইরূপ জগতের নানা প্রকার শিক্ষা, কলা, পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্বান, আমি অনেক কিছু জানি, এই অহংকারে সুখী হয়, সেই সুখে আসক্ত ব্যক্তিগণেরও পরমাত্মা প্রাপ্তি বিষয়ে একান্ত নিশ্চিত হয় না। বিশেষ কথা হলো, পরম দয়ালু প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা, অর্থাৎ বিবেক শক্তি দিয়েছেন, যার দ্বারা সে সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে, সকলের সেবা করে ভগবানকে পর্যন্ত নিজ বশে রাখতে পারে। এতেই মনুষ্য জন্মের সার্থকতা। কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচারবোধ শক্তির অবহেলা করে বিনাশশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হলো পশুবুদ্ধি। কারণ পশুপক্ষীও ভোগ করে। মনুষ্য যদি তেমনই ভোগে মগ্ন হয়, তবে পশুপক্ষী এবং মানুষের মধ্যে পার্থক্য কি থাকে? পশুপক্ষী হলো ভোগজনী, অর্থাৎ তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্ন নেই। কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাবার জন্যই, ভোগ সুখের জন্য নয়। সেই জন্য তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক, তা অনুকূল প্রতিকূল যাই হোক, তা সবই সাধন সামগ্রী, ভোগের জন্য নয়। যে সেগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে, তার পরমাত্মাতে কখনো ব্যবসায়িকা বুদ্ধি হয় না। আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে বাধা স্বরূপ নয়, কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তঃকরণে দৃঢ়মূল হয়ে রয়েছে, সেটি আসল বাধা। ভোগ তত বাধক হয় না, যত ভোগের ভাব বাধক হয়। প্রধান বাধা হল নিজের রুচি এবং স্বভাব। ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে পোষণ করে যদি কেউ পরমাত্মাকে লাভ করতে চায়, তবে ভগবান লাভ তো দূরের কথা, তার প্রাপ্তির একান্ত নিশ্চয়তা সে করতে পারে না। কারণ যেখানে পরমাত্মাকে পাবার ইচ্ছা, সেখানেই অর্থাৎ সেই স্থান ভোগ
আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়েছে। যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান যশ আরামে আসক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ স্থির লক্ষ্য হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না। কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বশীভূত। তার যে শক্তি ছিল তা ভোগ, আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত রয়েছে। পরিশিষ্ট ভাব হলো যে নিজেদের কল্যাণের পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে, তা হলো ভোগ এবং ঐশ্বর্য, অর্থাৎ সংগ্রহ লাভের ইচ্ছা। জালে আবদ্ধ মাছ যেমন এগোতে পারে না, তেমনি ভোগ ও সংগ্রহে আবদ্ধ মানুষের দৃষ্টি পরমাত্মার দিকে যেতেই পারে না। শুধু তাই নয়, এই সব আসক্ত ব্যক্তি পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যও স্থির করতে পারে না। যারা জগৎ সংসারকেই সত্য বলে মনে করে, তাদের পক্ষে কর্মযোগী আশু কল্যাণকারী হয়। কর্মযোগী তার কর্তব্য কর্মের সাহায্যে জগতের সেবা করে, অর্থাৎ প্রতিটি কর্মই তার নিষ্কামভাবে অপরের হিতার্থে করে। তারা অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখী হয়। অপরের সুখ দেখে সুখী হওয়ায় তাদের মধ্যে ভোগের ইচ্ছা থাকে না, এবং অপরের দুঃখে দুঃখী হওয়ায় তাদের মধ্যে সংগ্রহের আকাঙ্ক্ষাও থাকে না। প্রকৃত সেবা বাস্তবে ত্যাগের দ্বারাই হওয়া সম্ভব, অর্থাৎ ভোগ ও সংগ্রহের আকাঙ্ক্ষা সর্বতোভাবে দূর হলেই প্রকৃত সেবা হয়, নতুবা নামমাত্রই সেবা হয়। কিন্তু উদ্দেশ্য যদি খাঁটি হয়, তবে নকল সেবাও আসলে পরিণত হয়। হরি ওং তৎসৎ।